আচ্ছা ভাইয়া, আপনার কি মনে পড়ে লাস্ট কবে আপনি ইলিশ মাছ খেয়েছেন? কবে ইলিশ মাছ খাইছি সেটা মনে করে কোনো লাভ আছে? আচ্ছা ভাইয়া, ভাবেন যে সবচেয়ে টপ সাইজের কীর্তিনাচার ইলিশ, কীর্তিনাশা কি? পদ্মার আর এক নাম কীর্তিনাচা। জানি আমি। যেই কীর্তিনাচার ইলিশ আপনি মনে করেন যে উঠোনের মধ্যে দোয়া কলা পাতা বিছিয়ে দিলেন, কলা পাতা বিছিয়ে সেখানে চকচক করে একটা বটি রাখলেন, আর সেই কীর্তিনাচার ইলিশ মাছটা রাখলেন। মনে করেন যে এই যে একটু উঁচু হয়ে আছে পেটটা ইলিশ মাছের, ডিম। হ্যাঁ, ডিম। সেই ডিমের কিনার দিয়ে আপনি বটিটা দিয়ে এইরকম করে লম্বা পেটিটাকে আলাদা করে ফেললেন, কচকচ কচকচ করে আলাদা করে ডিমটাকে আলাদা করে রাখলেন। ওইটা হলো দো পেঁয়াজা হবে, পেঁয়াজ মরিচ দিয়ে দো পেঁয়াজা। পেঁয়াজ মরিচ দিয়ে। এই যে তারপরে যে এই লম্বা পেটিটা, যেটাকে আপনি পিচ 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 করে কাটলেন, বড় বড় পিস, বড় বড় পিচ কেটে অর্ধেক ধুয়ে আলাদা করে রাখলেন। ওইটা ভাজা হবে গরম তেলে। চাইলে ওই যে কম জালালা এক ধরনের মরিচ আছে না, শুকনা মরিচ, শুকনা মরিচ, শুকনা মরিচ, সেইটা চাইলে দিয়ে দিলেন, বাজলেন। তারপরে ওই যে বাকি যে অর্ধেক থাকলো, সেই অর্ধেক সেই অর্ধেক কাঁচকলা দিয়ে, লগে যদি দুই তিনটা গরম চা দিয়ে দেওয়া যায় তাহলে ঝোলটা অসাধারণ। হ্যাঁ, একটু কম জল করে সেইটা দিয়ে মনে করেন যে, আর ওই যে বাসমতি চালের চাঁদা দপদপ করছে গরম ভাত, সেটা রান্না করলেন দিঘির জলে, ঠান্ডা জলে গোসল করে উঠে এসে শীতল পাটিতে বসে দাওয়ায় সেই গরম ভাতের মধ্যে আপনি দো পেঁয়াজা ডিম, কাঁচকলা ইলিশ, আর ওই যে মরিচে ভাজা তেলে ভাজা যে ইলিশ, সেইটা নিয়ে কাগজি লেবু লাগবে। হ্যাঁ, কাগজি লেবু, সেইটা দিয়ে খেতে বসলেন, কেমন হবে? মাছ তো মাছের বাসায় রান্না করেছে, পাশের বাসায় রান্না করছে মাছ, সেই গল্প তুই আমার সামনে খরচ কেন? জানোস না আমি সকাল থেকে কিছু খাই নাই, পেট খালি।